এই একটা প্যানাসোনিক সার্ভিসের কাজ এসছে। তা এটার কমপ্লেন হচ্ছে শুধু সার্ভিস না, এটা ঠান্ডা কম হচ্ছে। এটা যেই ঠান্ডাটা হওয়ার কথা ছিল তার দিয়ে একটু কম হচ্ছে। তা আমরা আগে মেশিনটা সার্ভিস করে নিচ্ছি, দেখো কীভাবে কী। তা আমরা এই দেখো খুলে মেশিনটা ভালো করে সার্ভিস করে নিচ্ছি। তারপর লাস্টে দেখবো মেশিনে কতটা কি গ্যাসের প্রেশারটা কম আছে, সেই অনুযায়ী গ্যাসটা দিয়ে দেবো আমরা। তো অলরেডি আমরা এইদিকে ইনডোরটা খুলে সার্ভিস করে দিচ্ছি, এরপর আউটডোরটা গিয়ে দেখব। তবে মেশিনটা এই প্যানাসোনিকের এইটাও কিন্তু ইনভার্টার। এটা হচ্ছে R32 গ্যাসের। যখনই তোমরা এইসব মেশিনগুলো জেট পাম্প সার্ভিস করবে, খুব ধরে 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 করো। দেখো আমরা যেরকমভাবে করি, চট করে কোনো রকম কোনো আদার্স প্রবলেম হওয়ার চান্স নেই। ব্লোয়ারটা দেখো কীভাবে কী করা হচ্ছে। দেখেছো কয়েলের কন্ডিশন এখন আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, নতুনত্ব লাগছে। এবার দেখো আউটডোরে এসেছি, আর প্যানেলগুলো আমরা ছাদে নিয়ে এসেছি, ছাদেই করে দিচ্ছি ধোয়াধুয়ি। এখানে আউটডোরটাও ধোয়াধুয়ি করবো, প্যানেলগুলো ধোয়াধুয়ি করে দিচ্ছি। দেখো আউটডোরটার অবস্থা, পুরো কালো হয়ে গেছিলো, পুনরায় আবার নতুনের মতন করা হচ্ছে। কোন লেভেলের যে নোংরা জল বেরাচ্ছে না দেখলে বুঝতে পারবে না। পুরো দেখেছি একদম কন্ডেন্সার, আবার নিউ কন্ডিশন যেরকম থাকে সেরকম জায়গায় নিয়ে আসলাম আমরা সার্ভিস করে। এরপর আমরা গ্যাসটা চেক করে নেব, যে গ্যাসের প্রেশারটা, ব্যাক প্রেশারটা কীরকম কী আছে তোমাদেরকেও দেখাবো। অলরেডি আমাদের এইদিকে আউটডোর ধোয়া কমপ্লিট। এবারে আমরা গ্যাসের প্রেশারটা চেক করে যেইটুখানি গ্যাস শর্ট আছে আমরা সেইটুখানি গ্যাস আমরা দিয়ে দেবো। দেখো আমরা মেশিনটা অলরেডি চালিয়ে, এই যে গ্যাস ছিল 130, আমরা সেটা দেখিয়ে দিয়েছিলাম কাস্টমারকে, আর রাখলাম 150, কাজ কমপ্লিট আমাদের।